ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আপনারা বুঝবেন এবং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিভাবে আপনারা বুঝবেন এবং যে অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে সেই অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ দেখার পর আপনাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি দেখাবো। তবে আজকে 17ই নভেম্বর, কাল হচ্ছে 18ই নভেম্বর। 18ই নভেম্বরের ভিতরে আপনাদের যদি প্রোফাইলের ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো আপডেট না থাকে তাহলে জোনেস গ্লোবাল কোম্পানি ধরে নিবে আপনাদের অ্যাকাউন্ট ফেক এবং আপনাদের তখন অ্যাকাউন্টটি ক্লোজ করে দিবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টটি চেক করা খুবই বেশি জরুরি এবং যদি কোনো ডকুমেন্ট কোনো কিছু পেন্ডিং থেকে থাকে সেগুলো আপডেট করে নেবেন। তো কিভাবে সেটা করবেন বা দেখবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে ওপেন করবেন। তো আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি। ফার্স্ট আমি দেখাবো যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কি কি ডকুমেন্টস দিতে হবে সেই বিষয়টা নিয়ে। আরেকটি কথা বলে নিই, যেহেতু আমার মোবাইল ডাটাটি অন রেখে এই কাজটি করতে হচ্ছে, আদারওয়াইজ করা সম্ভব না, সেক্ষেত্রে আমার মোবাইলে হয়তো অনেক নোটিফিকেশন চলে আসবে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাকাউন্টটি লগ ইন করবেন, লগ ইন করার পর নিচের দিকে একটা মোর অপশন দেখতে পাচ্ছেন। এই মোর অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে অফিস রয়েছে, যে অফিসে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি যে অফিসে ক্লিক করলাম। তো এক্স্যাক্টলি আপনাদের এরকম একটা পেজ আসবে। তো এরকম যখন আপনাদের এক্স্যাক্টলি পেজ আসবে তখন উপরে যে এই অংশটা, এটাকে সেটিংস বলে, এই সেটিংস অপশনটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা কিন্তু সব কাজগুলো আপনাদের মোবাইল থেকেই করতে পারবেন এবং এই কাজগুলো যে ল্যাপটপের মাধ্যমে করতে হবে সেটা কিন্তু নয়। কিভাবে খুব ইজিভাবে মোবাইল থেকে করবেন সেটা আমি দেখাচ্ছি। এবং যেহেতু স্মার্টফোনটি আমাদের সবসময় হাতে থাকে এবং ইন্টারনেটও থাকে, সেক্ষেত্রে আমি মনে করি মোবাইল হচ্ছে বেস্ট এই কাজটি করার জন্য। তো চাইলে আপনারা মানে ট্যাব বা ল্যাপটপ বা আপনারা চাইলে ডেস্কটপেও করতে পারেন, সেটা আপনাদের খুশি। বাট আমি অলওয়েজ শর্টকাট পছন্দ করি, আপনারা অনেকেই জানেন। সেক্ষেত্রে আমি মোবাইলই আপনাদেরকে সাজেস্ট করব বা আমি যেটা কমফোর্টেবল ফিল করি। যাই হোক, এখান থেকে আপনারা এখন যেটা করবেন, মাই প্রোফাইলে চলে যাবেন। মাই প্রোফাইলে জাস্ট আপনারা ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনারা দেখবেন যে আসলে প্রোফাইলটি ওপেন হয়েছে, কোনো প্রবলেম আছে কি না। তো প্রবলেমটা যদি আমি প্রথমে প্রবলেম নেই এরকম একটা অ্যাকাউন্ট দেখা, শুরুতে আমি জানতাম না এটা অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ আছে। তো এখানে যদি আপনারা লেখা দেখেন রেড কালারের কিছু, তাহলে ধরে নিতে হবে অ্যাকাউন্টে কোনো একটা ডকুমেন্টের প্রবলেম আছে। হয় আপনি ডকুমেন্ট আপডেট করেননি অথবা আপনি ডকুমেন্ট আপডেট করেছিলেন কিন্তু হয়তো কোনো কারণে সেটা কোনো মিস্টেক হয়েছে বা কিছু একটা হয়েছে। তো এই ডকুমেন্টে দেখুন এখানে কোনো লাল কালারের লেখা নেই, তার মানে ধরে নিতে হবে এই ডকুমেন্টে যে ডকুমেন্টগুলো আপনি আপডেট করেছিলেন এই প্রোফাইলটিতে সব ঠিকঠাক মতো আপডেট হয়েছে। তো সেটা একবার চেক করে নিন ভালো করে। জাস্ট স্ক্রিনটা আপনারা উপরের দিকে তুলবেন হাতের সাহায্যে, আঙ্গুলের সাহায্যে, অথবা এই যে স্ক্রোল বারের সাহায্যে, এই যে এটাকে বলা হয় স্ক্রোল বার। আমি একটু মার্ক করে দেই, এটাকে বলা হয় স্ক্রোল বার। তো স্ক্রোল বারের সাহায্যেও আপনি এটা স্ক্রিনটার উপরের দিকে তুলতে পারেন, নিচের দিকে তুলতে পারেন, যেভাবে খুশি সেভাবে করতে পারেন। তো এখান থেকে আপনারা ডকুমেন্টস অপশনে যাবেন। এটা হচ্ছে ডকুমেন্টস পার্ট। এই ডকুমেন্টস পার্টে আপনারা দেখবেন যে এই যে রিসেন্ট ফটো এটা আপডেট আছে কি না। যদি ভেরিফাইড থাকে তার মানে ধরে নিতে হবে আপনার এই ডকুমেন্টটা ভেরিফাইড, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। দেন এনআইডি কার্ড, এই বিষয়টাও বলি যে এই বিষয়টাও আপনাদের আপডেট আছে কিনা, আপনাদের ভোটার আইডি কার্ডটা আপডেট আছে কিনা। যদি লেখা দেখেন ভেরিফাইড তাহলে ধরে নিতে হবে আপনার ভোটার আইডি কার্ডটাও আপডেট আছে, তার মানে এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। ভেরিফাই করার জন্য কোনো কিছুই দরকার নেই, আপনাকে যেরকম অ্যাকাউন্টটা আছে সেভাবেই থাকবে। তো অ্যাক্টিভ যে অ্যাকাউন্টটা আছে সেটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এবং যে অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ আছে বা হোল্ড আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু দ্রুত বলছি কারণ ভিডিওটা যাতে বেশি লং না হয়, যার কারণে আমি একটু দ্রুত বলছি। তো এখানে যে স্ট্যাটাস দেখুন এখন অ্যাক্টিভ লেখা আছে। তো আমি এখন আর একটা অ্যাকাউন্টে চলে যাই আপনাদের বোঝানোর জন্য। তো এটাকে আমি এখন লগ আউট দিয়ে দিচ্ছি। লগ আউট দেওয়ার পরে এখানে আমি আর একটা অ্যাকাউন্ট ওপেন করি। তো আপনারা কিভাবে একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট সেভ করে রাখতে পারবেন আপনার মোবাইলে সেটা নিয়ে আমি আলাদা আর একটা ভিডিও পোস্ট করব। তো আরেকটা অ্যাকাউন্টে আমি ঢুকলাম। এখন এই অ্যাকাউন্টটিও আমি যথা নিয়মে চেক করব যেভাবে আগেরটা করেছিলাম। তারপর আমি একটু দেখিয়ে দেই। মোর অপশনে যাবেন আপনারা আপনাদের মোবাইলে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অফিস রয়েছে, যে অফিসে আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে বা হাতটা স্পর্শ করলেই হবে, মানে ফিঙ্গারটা আপনারা জাস্ট টাচ করলেই কিন্তু হবে, যদি আপনাদের স্মার্টফোনটি ভালো হয়ে থাকে। আর যদি স্মার্টফোনটি খুব একটা ভালো না হয় তাহলে আপনাকে একটু জোরে টাচ করতে হবে। যাই হোক, আমারটা শুধু একটু টাচ করলেই হয়। এখন দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংস অপশনটা রয়েছে, জাস্ট এই সেটিংস অপশনটিতে আপনাদের যথা নিয়মে আবার টাচ করতে হবে। দেন এখানে প্রোফাইল অপশন আপনারা দেখতে পারবেন। এই প্রোফাইল অপশনটা মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলটা আপনাদেরকে একটু ওপেন করতে হবে। তো আমি অনেক সময় ভিডিওর ভিতর ফান করে অনেক কথাই বলে ফেলি, আপনারা কেউ রাগান্বিত হবেন না। আসলে আমি কাউকে উদ্দেশ্য করে কিন্তু কথাগুলো বলি না, জাস্ট আমি চাই যে টিচিং, এটা তো টিচিং, তাই না? টিচিংয়ের ভিতরেও যদি একটু আনন্দ না থাকে তাহলে কি হয়? কারণ মানুষ তো সব কাজই করতে চায় আনন্দ পাওয়ার জন্য। আমি বিশেষ করে সব কাজ করতে চাই আনন্দ পাওয়ার জন্য, এবং যে কাজে আমি করতে গিয়ে আনন্দ পাই না সে কাজ আমি কখনোই করি না। তো এখানে একটু দেখুন এখন যে এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট ইজ কারেন্টলি অন হোল্ড। যাই হোক, আমি ডিটেলস বলছি না, আমি জাস্ট বাংলায় বলে যাচ্ছি। এখানে দেখুন আমি যে রেড কালারের লেখাটা বলছিলাম, যে রেড কালারের লেখাটা আছে মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখনো হোল্ড আছে। হয় আপনি ডকুমেন্ট আপডেট করেননি বা করেছেন, চেক করে না করে থাকলে কোনো প্রবলেম থাকলে সেটা আপনি আপডেট করে দেন। যাই হোক, এটা হচ্ছে। তো আপনি দেখছেন এখানে লেখা রেড কালারের আছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনি যদি ডকুমেন্ট আপডেট করেও থাকেন নিশ্চয়ই কোথাও কোনো প্রবলেম হয়েছিল, বা না করে থাকেন তাহলেও কিন্তু এই রেড কালারের লেখাটি থাকবে। তাহলে আমরা দেখি একটু যে এই অ্যাকাউন্টটিতে আসলে কি প্রবলেম রয়েছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ওভাবে রেড কালারে যদি লেখা থাকে তাহলে ডকুমেন্ট যে পার্টটি রয়েছে ওখানে গিয়ে আপনারা প্রবলেমটি দেখবেন। এবং এটা তো জানিনি কিভাবে স্ক্রিনটা আপ ডাউন করতে হয়। এরপরে ডকুমেন্ট এই পার্টটাতে দেখুন উনি কি করেছিল, রিসেন্ট ফটোটা আপডেট করেছিল, কিন্তু কি হয়েছে, ফেইল্ড লেখা এসেছে কোনো কারণে। হয়তো জোনেস গ্লোবাল কোম্পানির ওনার এনআই মানে রিসেন্ট যে ফটোটা এটা পছন্দ হয়নি, বাই মিস্টেকে ফেইল্ড এসেছে। বা উনি যেটা করেছিল ভ্যালিড আইডি কার্ড, কিছু একটা মিস্টেক হয়তো করেছিল, বা ইমেজের রেজুলেশন ভালো ছিল না, বা সাইজ ছিল না, বা ঘোলাটে ছবি ছিল, হয়তো কিছু একটা হবে। দেন এনআইডি কার্ড নাম্বার, এটাও ফেইল্ড, কারণ এনআইডি কার্ড নাম্বারে উনি কিছু একটা মিস্টেক করেছে। প্লিজ সাবমিট ইউর অরিজিনাল ইমেজ টু ফন্ট অ্যান্ড ব্যাক। উনি অরিজিনাল মানে যেভাবে উনি পিকচারটা আপডেট করেছিল ওটা অরিজিনাল মনে হচ্ছিল না জোনেস গ্লোবাল কোম্পানির কাছে। হয়তো উনি ফন্ট পার্ট শুধু আপডেট করেছিল, ব্যাক পার্ট উনি আপডেট করেনি। তো এখন বলতেছে যে ফন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো সাইডই আপডেট করার জন্য। তো আপনারা এখন এভাবে যদি আপনাদের যে কোনো প্রবলেম হয় আপডেট করে দিতে হবে। এবং আপডেট করার জন্য এই যে ক্লিক হিয়ার জাস্ট লেখা রয়েছে, জাস্ট এই ক্লিক হিয়ার অংশটুকু আপনারা ক্লিক করলেই হবে, মানে টাচ করলেই হবে, একটু আর কিছুই করতে হবে না, শুধু একটু টাচ করবেন। যাই হোক, আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে উনি অলরেডি এর আগে ডকুমেন্টটি যে আপডেট করেছিল যার কারণে ওনার ফেইল্ড লেখা এসেছে দুটোই। তো আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে চুজ ফাইল, আপনারা জাস্ট ফাইলটি চুজ করে লিখে মানে ধরিয়ে দিবেন। তো ওনার ফাইলটি এখন কোথায় আছে, গ্যালারিতে আছে। তো আপনারা তো জানেনই যে ফটো না হয় গ্যালারি থেকে আমরা ডাইরেক্ট পাসপোর্ট সাইজের ছবিটা আপডেট করে দিতে পারবো, কারণ ওই ছবিটা শুধু একটা পেজই থাকে এবং ফন্ট থাকে। তো আমি ওনার পাসপোর্ট সাইজের ছবিটা আপডেট করে দিচ্ছি। জাস্ট ফেইল্ডের উপরে আমি এখন ক্লিক করব। তো ফেইল্ডের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে এখন আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে ওনার এই পিকচারটা আমি ধরিয়ে দিলাম, দেখুন আপডেট হয়ে যাচ্ছে। যখন এই আপডেট লেখাটা ব্ল্যাক থেকে গ্রিন কালারের হয়ে যাবে, এই দেখুন অলরেডি কিন্তু গ্রিন কালারের হয়ে গিয়েছে। যখন গ্রিন কালারের হয়ে যাবে আপনাদের বুঝে নিতে হবে এটা আপডেট হয়ে গেছে। দেন এই যে এনআইডি তো দুটো সাইড, একটা ব্যাক সাইড একটা ফ্রন্ট সাইড, এই দুটো সাইডকে আমাকে তো একসাথে এখন অ্যাটাচ করতে হবে, কারণ একটা একটা করে তো আপডেট দেওয়া যাবে না। তো আপনারা অ্যাটাচ কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি, এবং খুব ইজিলি ভাবে আপনারা অ্যাটাচ কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাটাচ করার জন্য আপনারা ক্যাম স্ক্যানারটি ইউজ করবেন। আপনাদের যদি ক্যাম স্ক্যানারটি থেকে থাকে খুব ভালো, আর যদি না থেকে থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ক্যাম স্ক্যানার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ক্যাম স্ক্যানারটি ওপেন করছি এবং আমি এখন একটা ইজি মেথড দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত কোনো এডিট না করেই আপনারা
ক্যাম স্ক্যানের মাধ্যমে দুটো ফাইল অ্যাটাচ করার মাধ্যমে ডকুমেন্টসটি আপনারা আপডেট করতে পারবেন। তো উপরে ক্যাম স্ক্যানারটা ওপেন করার পরে দেখতে পাবেন যে 3 ডট রয়েছে উপরের দিকে, এই আমি মার্ক করে দিলাম অপশনটা। এই 3 ডটের উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো আমি 3 ডটের উপরে ক্লিক করলাম। দেখুন 3 ডটের উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইম্পোর্ট ফ্রম গ্যালারি, জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। তো আমি এখন এই অপশনটিতে ক্লিক করলাম। করার পরে গ্যালারিতে কোথায় আপনার ওই ভোটার আইডি কার্ড দুটো আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি ভোটার আইডি কার্ড দুটো যেটা আপনি সামনে দিতে চান সেটা ফন্ট প্রথমে দেবেন নাম্বার 1, যেটা পিছনে মানে ব্যাক সাইড সেটা নাম্বার 2, এভাবে সিলেক্ট করে 1 এবং 2 এভাবে সিলেক্ট করার মাধ্যমে এখানে ইম্পোর্ট লেখা আছে, দেখুন ইম্পোর্ট এটার উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো আমি ইম্পোর্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ভোটার আইডি কার্ডটা দুটো পাশাপাশি এসেছে, মানে উপর নিচ এভাবে কিন্তু নেই। এখন আপনারা কি করবেন, অনেকের কনফিউজ লাগতে পারে যে এরকম আসছে এখন আমি কি করব। তো আপনাদের এর নিচে এই যে এরকম আসার নিচে এরকম একটা আমি একটু মার্ক করে দেই, এরকম একটা বক্স আসবে আপনাদের, হিডেন এরকম একটা বক্স আসবে। জাস্ট আপনারা এই হিডেন বক্সটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আসবে প্রসেসিং লেখা আসবে। দেখুন এখন কিন্তু ভোটার আইডি কার্ডটা অনেক ইজিভাবে সুন্দরভাবে এসেছে। এখানে কিন্তু আপনাদেরকে এডিট কোনো কিছু ঝামেলা বা কোনো কিছুই কিন্তু করতে হচ্ছে না। আপনারা এখন সেভ করতে পারেন সেভ করার জন্য, কিন্তু সেভ করে আবার গ্যালারিতে নেওয়া, ওখান থেকে আপডেট করা, এটা আরও বেশি ঝামেলার কাজ। তার জন্য শর্টকাট আমি একটা ওয়ে শিখিয়ে দিই, এবং আমি তো শুরুতেই বলেছিলাম অলওয়েজ আমি শর্টকাট পছন্দ করি, এবং আমিও চাই আমার ভিডিওগুলো আপনারা যারা দেখবেন তারা শর্টকাট শিখে নেবেন, যাতে আপনি স্মার্টলি শর্টকাটভাবে কাজটা সম্পূর্ণ করতে পারেন। যাই হোক, আপনারা একটা স্ক্রিনশট নেবেন, এই অবস্থায় থাকা স্ক্রিনশট নেওয়ার পরে সেই স্ক্রিনশটটা ওপেন করবেন। ওপেন করে জাস্ট এই যে কর্নারে যে অংশটা দেখছেন, এই যে ব্লু কালারের আমি আপ ডাউন করছি, এটার মাধ্যমে আপনি সুন্দর করে সাইজ করে নেবেন। দেখুন আমি কি সুন্দর করে সাইজ করে নিচ্ছি, এটার মাধ্যমে আমি সাইজ করে নিচ্ছি। সাইজ করে নিয়ে এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে সেভ অপশন বলে, এই অপশনটায় আপনারা জাস্ট ক্লিক করবেন। তো আমি এই অপশনটায় ক্লিক করলাম, আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। কোথায় সেভ হয়ে গেল? গ্যালারিতে। তো আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি। দেখুন গ্যালারিতে কিন্তু পিকচারটা সেভ হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। সেভ করার মাধ্যমে এখন আমি যে মোবাইলে অ্যাগেন চলে যাচ্ছি। তো আমি আমার যে মোবাইলটা ওপেন করি, আমি আরেকটা স্ক্রিনশট, আরেকটা কথা বলে নিই যে আপনারা ক্যাম স্ক্যানার দিয়ে যখন কাজটি করবেন, হয়তো আপনার মোবাইলের ডাটা ওপেন থাকলে এরকম অ্যাড চলে আসতে পারে। অ্যাড চলে আসলে কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট অ্যাডটা ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন, তাহলেই হবে, আর কোনো কিছুই কিন্তু আপনাকে করতে হবে না। তো আমি এটা একটু সেভ করে নিই। তো এখন আমি যে মোবাইলে চলে যাচ্ছি, আমি যে মোবাইলটা ওপেন করলাম, ওপেন করার পরে অফিস অপশনে চলে যাব ওনার ডকুমেন্টসটি আপডেট করার জন্য। তো অফিস অপশনে যাওয়ার পরে অ্যাগেন আমি সেটিংস অপশনে যাব, প্রোফাইল অপশনে যাব। প্রোফাইলে গিয়ে ডকুমেন্টস, নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস অপশন, এখানে আমি পিকচার অলরেডি আগেই আপডেট করে দিয়েছিলাম, যার কারণে এখানে পিকচার এখন কিন্তু পেন্ডিং লেখা আসতেছে। তার মানে এখন শুধু আমাকে এনআইডি আপডেট করে দিতে হবে, যেটা ফেলড আছে। এর জন্য ক্লিক হিয়ার, এখানে অ্যাগেইন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক হিয়ার এখানে ক্লিক করলাম একটু, ক্লিক করার পরে এই ফেল্ডের উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। ফেল্ডের উপরে ক্লিক করার পরে ফাইলের মাধ্যমে আপনারা গ্যালারিতে চলে যাবেন, যেখানে আপনারা এই ডকুমেন্টসটি সেভ করে রেখেছিলেন। তো আমি যেখানে সেভ করে রেখেছিলাম সেটা আমি ধরিয়ে দিলাম। স্টিল এটা আপডেট হচ্ছে। দেখুন দুটো ফাইলই কিন্তু আমার এখন আপডেট হয়ে গিয়েছে, একটু দেখে নিন। আপডেট এবং আপডেট দুটোই সবুজ যখন থাকবে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে ডকুমেন্টসটি আপডেট হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু এই টিন সার্টিফিকেট এবং পার্সোনাল চেক, এই দুটো ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে না। এবং টিন সার্টিফিকেট নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে কথা বলবো, কারণ এই মুহূর্তে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফটো এবং এনআইডি, এই ডকুমেন্ট দুইটা আপডেট করা। যেহেতু কালকের মধ্যে যদি এটা না হয়, মানে 18 তারিখের মধ্যে 18ই নভেম্বর 2020 এর ভিতরে যদি না হয়, তাহলে জোনেস গ্লোবাল কোম্পানি ধরে নিবে অ্যাকাউন্টটি ফেক অ্যাকাউন্ট, ওরা ক্লোজ করে দিবে। দেন আপনাদের কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। দেন আবার স্ক্রিনটা আপনারা একটু উপরের দিকে তুলবেন। স্ক্রিনটা উপরের দিকে তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট আপডেট ডকুমেন্ট,
এই অপশনটিতে আপনাদের কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ডকুমেন্ট দুইটা সাবমিট হয়ে যাবে। তো আমি এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন আর একটা পেজ চলে আসবে, মানে যে সাকসেস হয়েছে ডকুমেন্টটা সেটা আর কি। তো আপনার কিন্তু আপডেট হয়ে গেল। তারপরেও আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। সেটিংসে যাচ্ছি, তারপরে প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে গিয়া এখানে আমি দুটো ডকুমেন্টসই আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অলরেডি আমার আপডেট হয়ে গেছে। এখানেও দেখুন পেন্ডিং লেখা আছে, এখানেও পেন্ডিং, যে এটা আপডেট হয়ে গেছে। এবং যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন এটা এখানে পেন্ডিংয়ে এখানে সাকসেস লেখা থাকবে, এখানেও সাকসেস লেখা থাকবে। আর অ্যাকাউন্টটি যে হোল্ড রয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? প্রথম তো বোঝার নিয়ম হচ্ছে স্ক্রিনটা খোলার পরেই আপনারা এরকম রেড কালারের লেখা দেখবেন, তার মানে বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি হোল্ড আছে। এছাড়াও এখানে মানে স্ক্রিনটা একটু উপরে তুলবেন, তোলার পরে এখানে কোথায় গেল, হ্যাঁ এখানে একটু আমি একটু খুঁজে নিই। এখানে 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 আমি বেশি নিচে চলে আসছি, একটু উপরের দিকে যেতে হবে। এই যে পেয়েছি। এখানে দেখুন আপনারা যে লেখা আছে স্ট্যাটাস হোল্ড, হোল্ড মানেই হচ্ছে আপনার অ্যাকাউন্টটি এখন হোল্ড আছে। তো আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনারা বুঝে যেতে পারবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, মানে হচ্ছে অ্যাক্টিভ না হোল্ড আছে। এবং যদি হোল্ড থেকে থাকে আপনারা ডকুমেন্টগুলো কিভাবে আপডেট করবেন এবং আপনার অ্যাকাউন্টে কি কি প্রবলেম আছে সেটাও কিভাবে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর যারা ইতিপূর্বে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট আরও অনেক কিছু নিয়ে যদি আপনি জানতে চান, যে কোনো বিষয় নিয়ে হোক সেটা, তাহলে অবশ্যই কিন্তু বেল বাটনটি অন করে রাখবেন।